বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি। ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভিডিওটা আমার তোলা হয়নি। তো তারপরে দেখো লাল শাকটা কড়াতে চাপিয়ে দিয়েছি। তো আমার লাল শাকটাও রেডি হয়ে গেছে, আর ফুলকপি তরকারি, তারপরে মাছের ঝোল। মানে আমাদের খুব ছোট্ট পরিবার, আমরা 3 জন থাকি, তার মধ্যে আমি আবার মাছ খাই না, তাই অল্প মাছেই আমাদের হয়ে গেছে। তো মাছগুলো দেখো ভেজে নিয়েছি, তেল আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেলের উপরে মাছগুলো দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, নাহলে মাছটা উল্টাতে গেলে ভেঙে যাবে। তো তেল গরম হয়ে গেছে, তারপরে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো আমরা আজকে কী রান্না করলে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি ডেইলি ব্লগ করব নতুন নতুন রেসিপি নিয়ে। তো তারপরে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো সেই তেলে আরেকটু তেল অ্যাড করে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে জিরে, আদা, লঙ্কা, বেশি কিছু মশলা আমি দিইনি মাছের ঝোলে। তারপরে মশলাটাও কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়ে ওই ভাজা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন মাছের ঝোলটা ফুটছিল, ঠিক তখনই ভাজা মাছগুলো ছেড়ে দিয়েছি। তো মাছের ঝোলটা ফুটে গেলে নামিয়ে তারপরে আমি মাছের ঝোলটাকে সম্বারও দিয়ে নিয়েছি। তারপরে আমি ফুলকপি আর আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মানে কড়াইতে দেওয়ার পরে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর গ্যাসটা খুব লো ফ্লেমে রেখেছিলাম যাতে আস্তে আস্তে ফুলকপিটা কষানো হয়। তো তারপরেই ফুলকপিতেও বেশি কিছু আমি বাটনা মানে মশলা অ্যাড করি। তারপরে ফুলকপিতে মানে জিরে, আদা, লঙ্কা দিয়ে ফুলকপিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো তারপরেই আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে আবার সম্বারা দিয়ে নামিয়ে